আচ্ছা, আপনাদের কি মনে আছে আমি বেশ কিছুদিন আগে আমার ফুপির বিয়ের তেলের অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছিলাম, আর আজকে আমি আপনাদের সাথে আমার ফুপির বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওর শুরুতেই আপনাদের কিছুটা দেখিয়ে দিয়েছি যে কতটা গান, নাচ এবং মজায় ভরপুর ছিল গায়ে হলুদের অনুষ্ঠানটা। তো এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটা ছিল হচ্ছে তেলের অনুষ্ঠানের পরের ফুটেজ। তো এখানে বেসিক্যালি আমি দেখাচ্ছিলাম যে সকালবেলায় কিভাবে স্টেজটা সাজাচ্ছিল সেইটা। আর এই অনুষ্ঠানটা কিন্তু শুরু হবে একেবারে সন্ধ্যার পরে, মানে 7:30টার পরে। যেহেতু এটা শীতের মধ্যে ছিল, মানে ফেব্রুয়ারি মাসে ছিল, সেক্ষেত্রে একটু আগেই সন্ধ্যা হয়, তার মানে 6টা বা 6:30টার পরের থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছিলেন অনেক ফুল দিয়ে সাজানো হচ্ছিল, আর এই সব ফুলগুলো কিন্তু একটু সাদার মধ্যে ছিল, যেটা খুবই আনকমন ছিল, কারণ সব অনুষ্ঠানই দেখা যায় যে অনেক কালারের ফুল থাকে। তো এরপরে দেখাচ্ছিলাম আমরা কত কি বানিয়েছিলাম গায়ে হলুদে অনুষ্ঠানে টেবিলের উপরে রাখার জন্য। এইগুলো কিন্তু সবগুলোই ফল দিয়ে বানানো হয়েছে। তো অনেক ডিজাইন আমরা করেছিলাম, এগুলো সবই ইউটিউব দেখে করেছিলাম, বেশ সুন্দর ছিল। আমি এখানে প্রায় 4-5টার মতো বানিয়েছিলাম। আচ্ছা, আপনারা গেস করে বলেন তো আমি কোনটা বানিয়েছি। তো এই যে T+S লেখা, এটা কিন্তু আমি বানিয়েছিলাম, মানে এই লেখাটা আমি লিখেছিলাম, বেশ সুন্দর হয়েছিল লেখাটা। আর এটা কিন্তু একটা পায়েসের উপরে লেখা ছিল। তো এরপরে হয়ে গেছিল সন্ধ্যা, আর সন্ধ্যার সময় দেখেন লাইটিংয়ের ডেকোরেশনটা কত সুন্দর লাগতেছিল। আর গ্রামের বাড়িতে কিন্তু এই লাইটিংটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে আবার রান্নাবান্না হচ্ছিল গায়ে হলুদের অনুষ্ঠানে, এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল, আর খিচুড়িটা এত মজা হয়েছিল, মানে মাশাল্লাহ এত মজা ছিল। এটা ছিল হচ্ছে কলিজা, ফ্যাপসা এগুলো দিয়ে বানানো খিচুড়ি, বাট বেশ মজা হয়েছিল খেতে। তো এখানে আবার রান্নাবান্নার জন্য আয়োজন চলতেছিল। গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের রান্না কিন্তু রাতেই অর্ধেকটা সেরে ফেলা হয়, মানে হচ্ছে রাতের বেলায় কাটাকুটি করা হয়, তারপর হচ্ছে মুরগির রান টান এগুলো ভেজে রাখা হয় যাতে সকালের আগেই মানে রান্নাটা শেষ হয়ে যায়, যেহেতু 12টার পরে খাবার শুরু হয়। তো এটা ছিল স্টেজের অবস্থা। তো একদমই ছোট একটা স্টেজ ছিল, বাট আমরা বেশ মজা করেছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন স্টেজটা কত সুন্দর হয়েছিল, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো কোণে আসার আগে যা হয় আর কি, সবাই একটু ছবি তুলে নেয়। তো এখানে ছবি তুলতেছিল আমার আর এক ফুপি আর ফুপা। তো এদের আবার অনেক আগেই বিয়ে হয়েছিল, তো এই সুযোগে তারা আবার নতুন করে ছবি তুলছিল। তো যাই হোক, আমার পুপিরও কিন্তু এখানে ছবি তোলা হচ্ছিল। পুপিকে কিন্তু এখানে একটু মোটা লাগতেছিল, বাট ভালোই লাগতেছিল। গায়ে হলুদে না সব মেয়েকেই ভালো লাগে সাজটা, বিয়ের সাজের তুলনায় আমার পুপির গায়ে হলুদের সাজটা কিন্তু বেশ সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এত কিছু বানানোর পরেও এই টেবিলে হইলো না জায়গা। তো তারপরে কি হলো, আমাদের অর্ধেক জিনিস হচ্ছে টেবিলের নিচে ছিল, আর বাকিগুলো যেগুলো বেশি সুন্দর হয়েছে ক্যামেরাম্যান বললো যে এগুলো সামনে থাকলে ভালো হবে, ওইগুলোই হচ্ছে টেবিলের উপরে রাখা হয়েছে। তো এখানে আবার এই যে নাচা গানা হচ্ছিল, মানে এই যে শুরু হয়েছে নাচ, এই নাচ আর শেষ হয়েছে সেই রাত 1টা বাজে। মানে আমরা এতটা মজা করেছি, এত নাচানাচি করেছি যে বলার বাহিরে। যে সময় আমি নাচতেছিলাম তখন আসলে ভিডিও করা হয়নি। এই বিয়েতে বিশ্বাস করেন আমার অনেক পারফরমেন্স ছিল, মানে আমি অনেক নাচা গানা করেছি, সেগুলো কিন্তু ভিডিও করে রাখতে পারিনি সবগুলো, কারণ আমি যখন নেচেছি বা আমি যখন পারফর্ম করেছি তখন হচ্ছে ক্যামেরাটা অন করার মতন কেউ ছিল না, সেক্ষেত্রে আর কি করার, তো সেইগুলো ভিডিও করা হয়নি। ফুপিকে যখন এন্ট্রি করানো হয়েছিল তখন অনেক মজা হয়েছিল, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু আনলাকিলি আমি সেই ভিডিও ফুটেজটা নিতে পারিনি। তো হলুদ প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছিল, আর শুরুতেই সবার আগে হচ্ছে আমার দাদু হচ্ছে আমার ফুপিকে হলুদ দিচ্ছিল। আর আগেই বলিনি, এটা হচ্ছে আমার চাচাতো দাদা, মানে হচ্ছে আমার দাদার ছোট ভাই। আমার দাদা কিন্তু মারা গিয়েছেন, তো ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন। আর এটা কিন্তু আমার সবচেয়ে ছোট ফুপি, মানে আমার চাচাতো দাদার সবচেয়ে ছোট মেয়েই হচ্ছেন উনি। তো এই ফুপি কিন্তু আমার এইজেরই, মানে আমার মতো সেম এইজেরই, বা হচ্ছে 1 বছরের বড় ছোট এরকম হতে পারে। তো যাই হোক, এরপরে হচ্ছে যারা গুরুজন তারা দিচ্ছিল, এটাও আমার আর এক ফুপি ফুপা, মানে সবাই হচ্ছে হলুদ দেওয়া শুরু করে দিয়েছিল। আর হলুদ দেওয়ার শেষে আবার সবাই টাকাও দিচ্ছিল। আরেকটা কথা বলি নেই, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আমার ফ্যামিলির প্রায় হাফ মানুষকেই চিনে ফেলবেন। যেমন এই যে এখন যারা হলুদ দিচ্ছিল, এটা কিন্তু আমার আপন ফুপু, আর উনি হচ্ছেন আমার মেজো ফুপু।
ফুপু আর ওনার হাজব্যান্ডই ছিল পাশে। আমার এই ফুপু কিন্তু অনেক মজার মানুষ, উনি অনেক মজা করে বিয়েতে যে কোনো প্রোগ্রামে নাচানাচিতে উনি ফার্স্ট একদম। তো এরপরে ছিল আমার ছোট ফুপু, তো এটাও কিন্তু আমার আপন ফুপু। তো আমার হচ্ছে বেসিক্যালি 4 ফুপুর মধ্যে আমার 1 ফুপু নাই আর হচ্ছে 3 ফুপু আছে। তো এই ফুপু কিন্তু অনেক মজার মানুষ। এরপরে হচ্ছে এই ফুপুর মেয়ের বিয়ে ছিল। তো আপনারা যদি আমার ওই ফুপির মেয়ের বিয়ের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিছু কিছু ফুটেজ নিয়ে রেখেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। আর গ্রামের বিয়েগুলো না অনেক মজার হয়, অনেক আনকমন হয়, যেটা শহরে একদমই হয় না। আর একটা জিনিস হচ্ছে কি, যে কোনো বিয়েতেই না হলুদ অনুষ্ঠানটাই হচ্ছে সবচেয়ে মজার পার্ট। এখানে আবির খেলা হয়, তেলুই দেওয়া হয়, হলুদ প্রোগ্রাম হয়, এই এতটুকুই হচ্ছে মজার পার্ট। এরপরে হচ্ছে আর মজা লাগে না, কারণ এরপরে খাওয়া দাওয়া, কনে বিদায়, এগুলো আসলে ভালো লাগে না। তো এর পরের ব্লগে আমি শেয়ার করব যে কি খাওয়া দাওয়া হয়েছিল আর আমার ফুপির বিয়ের সময় মানে হচ্ছে কাবিন নামায় সই করার সময় কি কি মজা হয়েছিল সেগুলো। তো আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এর পরের ভিডিওর জন্য তো অপেক্ষায় থাকতেই হবে। তো এখন হচ্ছে আমার 2 কাকি হচ্ছে হলুদ দিচ্ছিল আর হচ্ছে এই সুযোগে তারা খেয়ে নিচ্ছিল। সবারই আকর্ষণ ছিল ওই কেকের উপরে, কারণ কেকটা এত মজা ছিল, সবাই খালি কেক খাওয়ার ধান্দায় ছিল কিভাবে করে একটু কেক খেতে পারবে। আর বাচ্চারা তো বিশেষ করে আরও বেশি ছিল। তো এখানে আবার হলুদ দিতে গিয়ে আমার 2 কাকি আবার এক একজনকে খাওয়াই দিচ্ছিল। এই সুযোগে যে যত পারছে খেয়ে নিচ্ছে। আর একটা কথা বলিনি, এই যে গায়ে হলুদের অনুষ্ঠানে যেই ফলগুলো সাজানো হয়েছিল, আমার এই 2 কাকিও কিন্তু আমার সাথে ছিল। তো তারাও অনেকগুলো সাজিয়েছিল। কাকির পাশেই কিন্তু ছিল ওনার মেয়ে। তো ও হচ্ছে এখন আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে ছোট। তো ও আবার খাওয়াতে চাচ্ছিল আর সবাই হাসাহাসি করতেছিল। এই জায়গাটা না খুব মজা হচ্ছিল। আর আপনাদের যদি এটা একদম র ফুটেজ দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এই ফুটেজগুলো আমি দিতে পারবো না। এর কারণ হচ্ছে এখানে অনেক গান চলতেছিল, এই গানগুলোর কারণে আমার কপিরাইট ইস্যু চলে আসতো। দেখতেই পাচ্ছেন গানের তালে তালে কিন্তু আমার কাকি নেচেই ফেলেছে, কারণ এত বেশি মজা লাগতেছিল, সবাই মিলে এত আনন্দ করতেছিল, সাথে গান বাজনা। তো মাঝে মাঝে নাচ সবারই উঠে যাচ্ছিল, মানে সবাই হচ্ছে একটু একটু করে নেচে নিয়েছিল। এখন হচ্ছে মানে হলুদ অনুষ্ঠান শেষের দিকে। তো এখানে আবার কি করা হচ্ছিল, বিভিন্ন গিফট দেওয়া হচ্ছিল, যেমন বিয়েতে কনের সাথে যেগুলো দেয় আর কি। প্রথমেই দিয়েছিল বসার জন্য সুন্দর একটা ছোট্ট মোড়া বা টুল বলতে পারেন। এরপরে দিয়েছিল একটা সুন্দর জায়নামাজ। এই জায়নামাজটাও একদম রেড কালার ছিল, বেশ ভালো ছিল। আমার পুপি কিন্তু খুব মজা পাচ্ছিল। আর এই জায়গাটা বিশ্বাস করেন এত মজা হয়েছিল, আমরা সবাই হাসতে হাসতে শেষ, এক একজনের পেট ব্যথা হয়ে গেছিলো হাসতে হাসতে। তো সবাই একটা অ্যাক্টিভিটি করে দিচ্ছিল। এটা ছিল হচ্ছে আমার ছোট ভাই, ও আবার দিচ্ছিল ভাজাভাজি করার পরে সেগুলো তোলার জন্য সেটা। তো এটার নাম জানলে অবশ্যই কমেন্টে আমাকে জানাইন। তো এক একজন একটা দিচ্ছিল আর হচ্ছে সাথে অ্যাক্টিভিটি করে দেখাচ্ছিল যে এটা হচ্ছে এটা দিয়ে এটা করবা, যেমন এই যে খুন্তি দিচ্ছিল, এটা দিয়ে রান্না বান্না করতে হবে, কীভাবে নাড়ানাড়ি করতে হবে সেটাও শেখাচ্ছিল। আর আরেকটা কথা বলিনি, আমার পুপি কিন্তু খুবই একদম ভদ্র একটা মানুষ, ও একদম কথাই বলেন এমন একটা পাবলিক। তো একে দিয়ে হাসানো একটা কঠিন বিষয় ছিল আমাদের। তো এরপর ওই যে দিচ্ছিল, মানে যে যা পারতেছিল সবই দিচ্ছিল। সবচেয়ে বেশি হাসির ছিল এই পটিটা দেওয়া, মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে যে পটির মধ্যে বসবে বাচ্চা, সেটাও দেখানো হচ্ছিল। এটা বেশ হাসির ছিল। এরপরে আমার কাকা আর কাকি মানে হচ্ছে তারা দুজন আবার ঝাড়ু দিয়ে তারপর সাথে বেলচা নিয়ে দেখাচ্ছিল যে এভাবে করে ঝাড়ু দিবা, বেলচা এভাবে নিবা। তো এগুলো আবার করে করে দেখাচ্ছিল। সাথে আবার একটা নাচও ছিল, মানে আর দুজন আবার একটু ঘুরে ঘুরে নাচায় দিচ্ছিল। আর আশেপাশের দিকে তো প্রচুর মানে তালি হচ্ছিল, হই হল্লোড় হচ্ছিল। সাউন্ডগুলো দিতে পারলে আপনাদের বেশ ভালো লাগতো। আর গিফটগুলো কিন্তু পাশের সোফায় আবার রেখে দেওয়া হয়েছিল, মানে কি কি দেওয়া হবে সেগুলো। তো এরপরে হচ্ছে আমার কাকি আর হচ্ছে এটা হচ্ছে আমার পুপির ভাই, মানে হচ্ছে আমার কাকা, এরা দুজন আবার ডাল ঘুটনি দিছিল, ডাল কিভাবে ঘুরতে হবে ওই একদম বোল সহ দিছে। তো বেশ মজা হয়েছিল। আর সাথে তো নাচ ছিল, একটু নাচানাচি তো থাকবেই, মানে এই নাচানাচি তো শেষ নাই, সবাই একটু একটু করে নাচতেছিল। আর মাঝখানে তো আমি কত নেচেছি সেগুলো তো কোনো ভিডিওই নাই। তো অনেক মজা হয়েছিল, অনেক বড় ভিডিও ছিল এইটা। যাই হোক, আমার কাছে যতটুকু ফুটেজ ছিল ততটুকু শেয়ার করেছি। তো ওই প্রোগ্রাম শেষে অনেক রাত যখন হয়ে গেছিলো তখন আমরা বাসার ভিতরে চলে আসছিলাম। আর এমনিতেই তখন শীত ছিল, তো বাইরে থাকলে সবাই ঠান্ডা লেগে যেত। তো এখানে নাচানাচির একদম ধুমধারাক্কা পর্ব হচ্ছিল, মানে শেষে যেটা হয় একদম ইচ্ছা মতো নাচানাচি যাকে বলে সেটা হচ্ছিল। এদিকে আবার আমার দাদু 2 ভাইকে নিয়ে গজল গাচ্ছিল, মনের সুখে আনন্দ করতেছিল। তো এই ছিল হলুদ অনুষ্ঠানের মজা বা নাচানাচি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।